এই পর্বে কে চ্যাম্পিয়ন হয় সেটা দেখতে হলে বাকি সবাইকে এখানে আসতে হবে। প্লিজ চলে আসুন, একদম। প্রিয় দর্শক, দুর্দান্ত একটি এপিসোড শেষ করলাম। এই এপিসোডে 5 রকমের পারফরমেন্স দিয়েছে, প্রত্যেকটাই মনে রাখার মতো ভেরিয়েশন ছিল। সো কে এপিসোড উইনার হয়ে মার্সেলের আকর্ষণীয় পুরস্কার পাবে সেটাই দেখবার বিষয়। পুরস্কারকে ঘোষণা করবে শবনম ফারিয়া। আচ্ছা, এখন তো আসলে বলা যায় না যে আমরা অনেক মানে চিন্তা করে নিয়েছি অ্যাকচুয়ালি, তাই কারণ সবাই এখন ভালো পারফর্মার, কারণ বেস্ট 10। তো এর মধ্যেও মানে একটু 19-20 হচ্ছে, কিন্তু এই ডিফারেন্সটা জাস্ট 0.5-এরই বা এরকমই, এবং এটা খুব স্ট্রাগল হচ্ছে কিন্তু। সো আজকের এপিসোডের উইনার কে 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 আপনার কি মনে হয় কে? না না, এই পর্বে তো পারবোই না, মানে এক একজন এক এক শৈলীর মনে হয় কে? শৈলীর কে মনে হচ্ছে দেখি। আচ্ছা, কমলাকান্ত। আচ্ছা, জাহিদের কে মনে হয়? হ্যাঁ, আমি তো দেখিনি বাকি ব্যাকস্টেজ। দেখতে ছিলাম। রিয়াজের কে মনে হয়? আচ্ছা, তো এর মধ্যে বেস্ট জাহিদুল ইসলাম হৃদয়। ওকে, এখন পর্যন্ত হাসি আনন্দ সব ঠিকঠাক চলছিল, কিন্তু এরপর জানি না পরিবেশটা কেমন হবে। টপ 10 থেকে লিস্ট আরেকটু শর্ট হবে। পরবর্তী রাউন্ডে কারা আমাদের সঙ্গে যাচ্ছে সেটি দেখতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে। এই 5 জনকে আমি ব্যাকস্টেজ চলে যেতে বলবো, তারপর সবাই একে একে আসবে, তারপর ফলাফল প্রকাশ করব কারা আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাবে। প্লিজ এক দৌড়ে সবাই চলে যান। আমার হাতে শর্ট লিস্ট চলে এসছে। টপ 10 থেকে আমরা এখন লিস্ট ছোট করব। কয়জন থাকবে আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে, কয়জন যাবে সেটা এখন দেখবার বিষয়। আমি নামগুলো বলছি। টপ 10 এর সবাই এক দৌড়ে চলে আসুন মঞ্চে। আবিদ হাসান নীরব, তারেক, তরু, রিয়াজ, নীরব, জাহিদ, হৃদয়, সুস্মিত দে, শৈলী, মহিবুল্লাহ এবং আফ্রিদি, 10 জন চলে আসুন মঞ্চে। ওকে, আমার কাছে টপ 10 এর লিস্ট চলে এসছে। এখান থেকে শর্ট হবে কারণ আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছে সেটাই দেখবার বিষয়। নামগুলো বলছি, কিন্তু তার আগে জানতে চাই সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন বিচারকদের কাছ থেকে কে কে? আপনি কয়টা? 7টা। 7 বার উইনার হয়েছেন। কয়বার পারফরমেন্স করেছেন? আজকে সহ সম্ভবত 11 বার। 11 থেকে 7 বার চ্যাম্পিয়ন হয়েছেন। 5 বার। 5 বার। আমি একবার দুইটা। একবার। 3 বার। 3 বার। ওকে, কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? 4 বার। 4 বার। ছোট্ট মহিবুল্লাহ 4 বার চ্যাম্পিয়ন হয়েছে। সো বয়স দেখে আন্ডার এস্টিমেট করার সুযোগ নেই। শৈলী 2 বার। 2 বার। শৈলী 2 বার। হিরো 5 বার। 5 বার। ওকে, গুড। একবার। 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 5 বার। 5 বার। ওকে, জোরে হাততালি। প্রত্যেকে যার যোগ্যতা দিয়ে এসছে, বয়স এখানে কোনো বিষয় না, নারী হিসেবে সেটাও কোনো বিষয় না। প্রত্যেকে যার যার যোগ্যতা এখানে এসছে, কিন্তু আজকে ফলাফল জানাতে হবে। প্রথমে আমি যে নামগুলো বলবো তারা এক দৌড়ে চলে যাবেন। মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জাহিদ হোসেন হৃদয়, মেহেদী হাসান তরু এবং আবিদ হাসান নীরব, সবাই এক দৌড়ে পিছনে চলে যান। ওকে, এবার 3-3-এ 6 জন আছেন। 6 জনের মধ্যে থেকে কেউ কেউ আমাদের ছেড়ে চলে যাবেন, কেউ কেউ পরবর্তী রাউন্ডে যাবেন। সুস্মিত দে এবং তারেক মাহমুদ, এই 2 জনই হাসি মুখের পারফর্মার। একই রকম, মানে যাই বলবে হাসি মুখে। আমি জানি আজকে যদি তারা চলেও যায় হাসি মুখেই বলবে বিদায়। সুস্মিত দে, কি মনে হয় থাকবেন? চেষ্টা করছি, বাট আমার হচ্ছে স্ট্যান্ড আপ কমেডির প্রতি ইন্সপিরেশন বলতে গেলে ওয়ান অফ দেম আপনি। হ্যাঁ, তাহলে টিকে থাকা উচিত। ফলাফল হচ্ছে তারেক মাহমুদ এবং সুস্মিত দে পরবর্তী রাউন্ডে যাচ্ছে। Go, 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 go. যারা আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছে না তাদের মধ্যে 4 জনের মধ্যে অবশ্যই আছে। আমি এবার যে নাম বলবো তারা এক দৌড়ে পেছনে চলে যাবে। পরবর্তী রাউন্ডে যে 2 জন যাবে তার মধ্যে একজন
আল আমিন নীরব এবং মোহাম্মদ মহিবুল্লাহ পরবর্তী রাউন্ডে যাচ্ছে। প্রিয় দর্শক, বলে রাখি যে প্রথমে সিদ্ধান্ত হয়েছিল যে এই রাউন্ডে 3 জন বাদ পড়বে, কারণ দ্রুতই আমরা খুব শীঘ্রই সেমিতে চলে যাব। সো 3 জন বাদ পড়ার কথা ছিল, কিন্তু বিচারকরা পারফরমেন্সে এতটাই মুগ্ধ যে কাকে রেখে কাকে বাদ দেয়, শেষ পর্যন্ত সিদ্ধান্তটা এমনই এসছে। শৈলী, কিছু কি বলবে? অডিশনের দিন মোস্তফা ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তো উনি আমাকে আস করেছিলেন যে তোমার প্রাইজ মানির প্রতি কোনো আকর্ষণ নাই। তো আমি বললাম প্রাইজ মানি কে না চায়, অবশ্যই চায়, বাট আমার টার্গেট ছিল কিছু রিমার্কেবল পারফরমেন্স দিয়ে যাওয়া। আর আই থিঙ্ক ওটা মিনার সাথে হয়েছে, সবাই মিনার কথা বলে। সো আই থিঙ্ক এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। আর অল্প টাইম থাকে প্রিপারেশনের জন্য, যে কোনো পারফরমেন্সের জন্য, তার মধ্যে প্রিপেয়ার করে যে এত দূর আসছি, এখানে পারফর্ম করতে পারি, এটা আমার জন্য বড় বিষয়। ওকে, আমি তো কেন মাইক যে দিলাম, সেই মিনাকে আমরা বুকে ধারণ করেছি, কিন্তু তোমার জন্য খবরটা হচ্ছে তোমাকে আবার তৈরি হতে হবে, তুমি আবার বেস্ট আউটপুট দেবার জন্য প্রস্তুতি নাও। তোমার জন্য শুভকামনা থাকলো, তুমি ভালো থেকো, তুমি পরের রাউন্ডের জন্য প্রস্তুতি নাও। টিকে গেছে শৈলী, কিন্তু আফ্রিদির জন্য দুর্ভাগ্য। শৈলী এক দৌড়ে পেছনে।